সবাইকে স্বাগত। তো সুপ্রিয়া আজকে বিয়ে বাড়ি, তোমাদের এটা সাসপেন্স রেখেছিলাম, তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এসেছি বিয়ে বাড়ি। তো কার বিয়ে তোমরা তাকে দেখতে চাও না, কিন্তু সে এখন মেকআপ করেনি, তো তাই সে ফোনের সামনে আসতে লজ্জা পাচ্ছে। তো সে একটু সেজে গুজে নিক, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা আমাদের বিয়ে বাড়িটা আগে একটু ঘুরে নাও। এখানে কি, এখানে যে জায়গাটা করা হয়েছে, এখানে হচ্ছে স্টল বসবে, বিভিন্ন রকম স্টল, ফুচকা, কফি, পকোড়া, এইসবের স্টল বসবে এখানে। আর হচ্ছে এটা খাওয়ার জায়গা, খাওয়ার প্লেস, এখানে সব ভোজ করতে হবে। ভোজের জায়গা হচ্ছে এটা। আর চলো এবার আমরা ভেতরের দিকে। কেমন একটা দুর্গাপুজো ফিলিংস হচ্ছে না? কিন্তু না, এটা তো দুর্গাপুজো না, এটা বিয়ে। তো এই হলো, ডেকোরেশনটা হেভি হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো আসো গাইস, এবার হলো আমাদের মেন জায়গা, মানে বিয়ের আসর, বরের আসর, কনের আসর সব এখানে হবে। সব এখানে এখন ফুলের ডেকোরেশন হবে। অলমোস্ট প্যান্ডেল কমপ্লিট, লাইটিং কমপ্লিট হয়ে গেছে। অনেক সুন্দর, কিন্তু সব থেকে বাজে যেটা ঠান্ডাটা। আবার শুনছি কালকে বৃষ্টি হবে, ঠাকুরকে ডাকছে যেন বৃষ্টিটা না হয়, তাহলে পুরো মজাটা নেজাকার হয়ে যাবে। আরে কেনা কে চাতে হো? আমাদের সব ডেকোরেটরসের মাল ঢাল রেডি, জল রেডি। আমরা করবো ওখানে রান্না, কালকে হবে রান্না। আর এর ডিপার্টমেন্টের দায়িত্বে যে আছে তাকে না দেখালে বিশাল ভুল হবে। এই যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ও ছাড়া কোনো গতি নেই দেশের, একদম। রাত্রে রান্নার পর্ব চলছে, কারণ কালকে বিয়ে, আজকে তো খাবার কিছু খেতে হবে, তার জন্য তো রান্না করতে হবে। এই হলো আমার মা, সবাই দেখো। এই হলো আমার পিসি, রান্না করতে বসিয়ে দিয়েছি। শুধু বসে বসে খাবে, খেলে হবে না, রান্না করো, তারপর সবাইকে খেতে দাও, তারপর নিজে খাও। ও মাসিকে দেখো, আসো এবার তোমার দেখাবো মাসিকে। এই হলো আমার একটা মাত্র মাসি, যার বিয়ে সে আজকে রাঁধুনি, সেই আমাদের আজকে লাস্ট রান্না করে খাইয়ে যাচ্ছে। ফ্রেন্ড এরকম, ও মা তুমি আর বাদ যাবা কেন বাবা? আরে বাস, বিশাল ব্যাপার। আমি পারি না। ভালো হচ্ছে ফাটাফাটি। বাবা, আজকের দিয়ে শুরু হয়েছে দুই বিয়ান আর বিয়ের নাচ। ওমা তুমি এত ভালো নাচো। আমার দিদা তুমি কার বিয়েতে এসছো? ভুলে গেছি, আমার দিদার বিয়েতে, মানে আমার না, আমার দিদার বিয়ে। কে এসে বলো? আমার বড় মেয়ের ছোট মেয়ের বিয়ে, তাই আমি এসেছি। বড় মায়ের ছোট মেয়ের বিয়ে, তাই আমি এসেছি। আর এই যে মা বসে আছে, হলো আমার ভাই, একটা মাত্র ভাই আমার। আদি কোথায় বসেছিস? আদি, এই দিদি কত উপর দিয়ে বসেছিস, ইরি বাবা পড়ে যাবি তো। বোনকে সাজাচ্ছি, আর কি অল্প বিস্তার, মেহেন্দি হবে তো। তো কেমন লাগছে দেখো আগে, আর বিয়ের পরে কালকে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। এখন ট্রায়াল চলছে, ট্রায়াল। হ্যাঁ মেহেন্দি এনেছে। আর এখানে সব বাচ্চারা খেলছে, দেখো। হাই আদি, হাই করো। পর চলে এলো ফুল সাজানোর লোকেরা। তো এবার বিয়ের মণ্ডপ সাজানোর ডেকোরেশন পর্ব চলছে। তো এটা হলো আমাদের বিয়ের মণ্ডপ, যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে। তো খুবই সুন্দর সাজানো হয়েছিল, আমার তো খুবই ভালো লাগছিল। আর এটা চয়েস করেছিল আমার বোন। তো এবার যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো কোণে বসার জায়গা। তো এটা আমার বোন এখানে বসবে বলে ও নিজেই ডেকোরেশনটা ঠিক করেছিল, খুবই সুন্দর লাগছিল। এই আবার উকি মেরে ও দেখছিল যে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। তারপরে চলে আসলো বাজনদাররা। বিয়ে বাড়িতে বাজনা না বাজলে ঠিক যেন বিয়ে বাড়ি মনে হয় না ফ্রেন্ডস।
বা শুরু হয়ে গেল আমাদের মেহেন্দির পর্ব। তো আমার বোন মেহেন্দি পড়তে বসে গেছে। তো আমার বোনের ইচ্ছা ছিল আমার যত বোন আর দিদিরা আছে তারাই আমাকে মেহেন্দি পরাবে, আমি কোনো পার্লারের লোকের কাছ থেকে মেহেন্দি পরবো না। তাই আমি আর আমার একটা বোন বসে গেলাম মেহেন্দি পরাতে। তো মেহেন্দিটা পরে ওর খুবই ভালো লাগছিল। তো এবার শুরু হয়ে গেল বোনের আইবুড়ো ভাতের পর্ব। তো বিয়ের আগের দিন মায়ের কাছে আইবুড়ো ভাত খেতে হয়, তাই আমার বোনকে আইবুড়ো ভাত দিয়ে এই যে আশীর্বাদ করছিল, কারণ কালকে তো আমার বোনের বিয়ে।